বাতাসটা দেব। হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই কিছু কাজ, যেগুলো সাধারণত বাসি কাজ থাকে, তো সেগুলোই করতে চলে এসেছি রান্নাঘরে। মানে রান্নাঘরের কাজটা আমি আগেই করতে হয়, তার কারণ ছেলের জন্য খাবার বসাবো, ওই জন্য রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। যদিও রাত্রে একটু ক্লিন করে কিন্তু আমি রাখি, তারপরেও একটু আবার মুছে নিচ্ছি, নিয়ে ছেলের খাবার বসাতে চলে এসেছি। আর এখন ছেলের জন্য একটু ভাত রান্না করব, যেটা সাধারণত আমি করে থাকি, সিদ্ধ ভাত। তো সিদ্ধ ভাতটা একটু চাল, ডাল, আলু এটা দিয়েই বানাবো সিদ্ধ ভাত। তো যারা হয়তো নতুন আমার চ্যানেলে হয়তো জানবে না, সেই জন্যই কথাটা আবার বললাম। আর আমার ভিডিওতে এখন যেমন দেখছেন চটজলদি কাজগুলো মানে করছিলাম, মানে ভিডিওটা খুব এডিট করেছি তাড়াতাড়ি, তেমনই কিন্তু সকালবেলা উঠে এরকমই চলে। মানে দিনটা, সারা দিনটা একটা মেয়ের কিন্তু এরকমই চলে, মানে একজন গৃহবধূর এরকমই চলে। সকালে উঠে কিন্তু এরকমভাবেই দৌড়াতে হয় সারা দিনটা, সেই যতক্ষণ না রাত্রে বিছানা যাচ্ছ ততক্ষণ এরকমভাবেই চলতে থাকে। আর আমার কদিন না একেবারেই ঘুম হচ্ছে না, তার কারণ আজকে একটু শরীরটা অসুস্থ মতন লাগছে। রাত্রে এক ফোঁটা ঘুমাতে পারিনি। তার কারণ হচ্ছে, এর আগেও দেখেছি আমি ডক্টরের কাছে গেছিলাম, প্রচণ্ড ডান হাতের যন্ত্রণা করছিল, যার জন্য রাত্রে এক ফোঁটা ঘুম হয়নি। কিন্তু ঘুম হোক বা না হোক, সকালে তো টাইমেই উঠতে হবে না, ছোট বাচ্চা আছে আমার, তো তার জন্য খাবার রেডি করতে হবে। তো ওর ভাতটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে আর এখানে একটু চা করে নিচ্ছি। চাটা খেলে একটু হয়তো ভালো লাগবে, কারণ এখনও না ঘুমের ঘোরটা আছে। রাত্রে যে আমার এক ফোঁটা ঘুম হয়নি, ঘুমের ঘোর বলবো না, ঠিক একটা কেমন ক্লান্তি ভাব লাগছে, মানে অলসতা লাগছে। ওই জন্য একটু চা বসাচ্ছি তাড়াতাড়ি। আর আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছেন কি শেয়ার করতে চলেছি। সাধারণত এই ধরনের ভিডিও আমি বানাই না, তো আজকে ভাবলাম এডিট করব না, এই ভিডিওটা শেয়ারই করি। তার কারণ হচ্ছে, চলুন দেখতে থাকুন কি কাণ্ড না সন্ধেবেলাটা হলো। কারণ এটা আমি এডিট করলাম না বিশেষ একটা কারণে। চলুন দেখতে থাকুন, না দেখলে বুঝতে পারবে না। আর এখানে আমি একটু লাউ কাটছি, লাউ চিংড়ি রান্না করব। আর আজ আমার ক্যামেরাটা এত ডিস্টার্ব হচ্ছিল, এই যে লাউটা কাটলাম তারপরে কিন্তু আর আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি, সারাদিন ভিডিও বানাতে পারিনি। অনেক ভিডিও ডিলিট করলাম, তারপরে আমার মোবাইলে একটু ভিডিও করতে পারছি। আর বললাম মোবাইলটা খুব সমস্যা হচ্ছিল, ওই জন্য সারাদিন কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, এখন সন্ধ্যে 5:30 বাজে, আর আমি এখানে ছেলের জন্য একটু চাউমিন বানাতে চলে এসেছি। আর এই রান্নাঘরে যে কি হলো সেটা আর কি বলবো, না দেখলে বিশ্বাস করবেন না। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। একটু বানাবো চিকেন চাউ। এখানে চিকেনটাকে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু গোলমরিচ, লেবুর রস, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, একটু হলুদ আর লবণ, এটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম। চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রাখলাম। আর ওদিকে চাউমিনটা আমার হয়ে গেছে, নামিয়ে নিই, সিদ্ধ হয়ে গেছে। পরে দেখাচ্ছি আবার কি করছি। না, ভেবেছিলাম পারবো না ছুরি দিয়ে কাটতে, কিন্তু না, বেশ সরু সরু। বাঁধাকপিটাকে গুলিয়ে নেব, এইভাবে গুলিয়ে নেব, নিয়ে কাটবো। ক্যাপসিকাম, বানাচ্ছি চিকেন চাউ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেন চাউ বানাচ্ছি। আর রান্নাঘরে কি হলো সন্ধেবেলা, সেটা একটু পরেই বুঝতে পারবেন কি হলো, দেখলে আমাকে আর বলতে হবে না যে কি হলো। গামলাটাকে আমি দেখে আমি চিনতে পারিনি, বুঝলি, ওখানে মোবাইলে ইউটিউবে সার্চ করে দেখে দেখে করো, আমি এখন পারবো না।
এসে দেখি বাবু মোবাইলে দেখছে, বুঝতে পারলে? ছেড়ে দিলেই হতো আজকে, বুঝতে পারলে? করুক। চিকেনটাকে বার করে নিয়ে এসছে, জলের মধ্যে দিয়ে রাখলে বরফটা গলে থাকতো। হ্যাঁ, রেখে দিয়ে আর মোবাইল দেখছে, মানে চাউমিন বানানো দেখছে। চাউমিন বানানো দেখছে। বুঝছিনি? একটা খাবার বানাতে যে কত সময় লাগে, আমি আজকে ভিডিওটা কিছু এডিট বেশি করিনি, তার কারণ পুরো ভিডিওটা শেয়ার করার জন্যই এডিট। আর এখানে আমি সমস্ত বার করে রেডি করে নিয়েছি, কারণ আমি ভুলে যাই ভীষণভাবে। এখানে সয়া সস, কাশ্মীরি রেড চিলি, ব্ল্যাক পেপার, আর এটাও রেড চিলি সস, আর ওদিকে সব সিদ্ধ করার এই যে লবণ, সমস্ত কাছে নিয়ে নিয়েছি যাতে কিছু না ভীষণ ভুলে যাই। তো চলুন এটা বানিয়ে নিই। না, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, পরের দিন আমি আর কিন্তু বানাবো না, তুমি বানাবে। প্রতিদিন আমি বানাবো ছেলের জন্য, তুমিও একটু বানাবে। আর এটার জন্য খুব সমস্যা হয়। এটা কি মাংসটা কি দিয়ে দিয়েছি? আচ্ছা, এই চিকেনের মধ্যে দিয়েছি লেবু, লবণ, গোলমরিচ, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? আর এখানে রসুনের কুচি, পেঁয়াজ সবই নিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কার কুচি নিয়েছি। এবার দেখো, সাদা তেল দিয়ে আমি করবো না, কারণ সাদা তেল দিয়ে আমার পছন্দ না। তেল দিলাম, ঠিক আছে? আর রসুনটা তেল হয়ে যাবে তখন দেবে না, রসুনটা দেবে ঠান্ডা তেলের মধ্যে, তাতে রসুনের ফ্লেভারটা ভালো হয়, রসুনটা পুড়বে না, বুঝেছো? ঠান্ডা তেলের মধ্যে রসুন দিতে হয়। এই মানে তেল যতক্ষণে ঠান্ডা, মানে তেল না হয়, খুব বেশি গরম তেলে না দেওয়া আর কি। এদিকে আসো, এই রসুনটাকে নাড়াচাড়া করছি। আরে দাঁড়া, তুমি প্রচুর গরম। সাদা তেল দিলে তো? না, সাদা তেলে করবো না, সাদা তেলে নিয়ে খেতে বারণ করছে। দেখা যাচ্ছে তো? বুঝতে পারছি না, ঠিক আছে। কাশ্মীরি লঙ্কাটা নেই, যাই হোক, আমি চিকেনের মধ্যে অল্প দিচ্ছি, একটু লাল হলেই হবে, ছোট মানুষ খাবে তো। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, চিকেনটাকে দিয়ে দিলাম। তো এই চিকেনটাকে আমি তুলে নেব, আমি আমার মতন করে করি, এক একজন এক এক রকমভাবে করে, আমি আমার মতন করে করি। এটাকে তুলে নিলাম, এর মধ্যে আরও একটু তেল দেব। এই তেলটাকে ভালো করে গরম করে নেব। পেঁয়াজ দিয়ে করতে এগুলো তাহলে অত বেশি ইয়ে হতো না, সেদিনটাই এমনি হয়েছিল, বাঁধাকপিটাই ইয়ে হয়েছে। আজকে বাঁধাকপি একদম সরু সরু করে কেটেছি। এটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। গাজরগুলোকে দিয়ে দিলাম। কি বলবো, লবণ বেশি দিও না, লবণ দিয়ে দিও তো লবণ। লবণ দিয়ে দিই মধ্যে। লবণ যদি এর মধ্যে না দিই তাহলে সবজিটাও তো ইয়ে হবে না। খায় না কেন বলো? তুমি খায় না তো একটা দুটো তো ও চামচে করে যাবে, তা নাহলে তো খাওয়াই শিখবে না। আমি যদি এখন থেকে না পুড়ে দিলে কেমন হয়? না, পুড়ে দিলে ভালো হবে না। ও পুড়ে দিলে ও একটু একটু গালে পড়বে, আস্তে আস্তে না ও টেস্টটা বুঝবে, তারপরে না খাওয়াটা শিখবে। আর সবসময় ক্যাপসিকাম একটু ক্রাঞ্চি ভাব থাকবে, সেরকমই দিতে হয়। এটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দেবো, কিছুক্ষণ ঢাকা থাক, নরম হয়ে যাবে। এদিকে এসো, এদিকে। তো সন্ধেবেলা কি কাণ্ড হলো বুঝতে পারছেন তো? প্রতিদিন এটা খাবার বানাও, ওটা খাবার বানাও, ঠিক আছে আমি বানাবো, তো আজকে বলেছিল বানাবো, তো আমি ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছিলাম। এসে দেখি ইউটিউবে সার্চ করে দেখছি কিভাবে বানাতে হবে। আমার মনে হলো না বানানো উচিত ছিল, একদিন ছেড়ে দেওয়াই উচিত ছিল। একটা লঙ্কা
এবারে এটার মধ্যে যেটা দেব সেটা হচ্ছে দেব অল্প চিলি সস দেবো, খুব সামান্য চিলি সস। নতুন নিয়ে আসছে নাকি? হ্যাঁ নতুন, যেহেতু আমার ছেলে খাবে তো 2-1 ফোঁটা দিলাম। ওটা দিতে হবে না, কালার করতে হবে না। সয়া সসটা দেবো, অত দিতে হবে না। দোকানে যখন খাও তখন তো খাও নাকি দোকানদারকে বলো দিও না, দোকানে তো আজিনা টাজিনা সবই দেয়। এ হচ্ছে সয়া সসটা মেন, এর মধ্যে সয়া সসের মধ্যে যে লবণটা থাকে। চাউমিনটা দিলে চাউমিনটা ভাজা হয়ে যায়, তারপরে সয়া সস দিলে। আমার মনে হয় আমার মতন অনেক বাড়িতে এটা ফেস করতে হয়, কিছুই পারবে না অথচ সমস্ত কাজে ক্ষুব্ধ। এতটা সিদ্ধ করে চাউমিন কাঁচা কাঁচা, তোমার কাছে আমাকে শিখতে হবে রান্না। তা করবো না তুমি আজকে বসেছিলে কেন তাহলে? জোরে দিয়ে দাও না, দাঁড়াও, জোরে দিলে কড়ার গায়ে আটকে যাবে সব। জোরে দেওয়া আর আস্তে আস্তে করে জোরে দাও আর কড়াই গায়ে জড়িয়ে যাবে। এইসব জিনিস সবসময় না হালকা ঢিমে আছে। আর এর থেকে যদি সিদ্ধ করো তুমি বানাতে পারবে? চাউমিন এই জল ধরে না বলে জামানিকে নিয়ে আসো, কি দিয়ে দেবো? বেশি কথা বললে যেটা হয়, গোলমরিচ দেওয়া আছে, আবার দিতে গিয়ে এমন রাগ করে দিলাম যে এতটা গোলমরিচ পড়ে গেল, আমাকে আবার তুলতে হলো, তা নাহলে যে ছেলেটা খেতে পারবে না। তো এখানে রেডি হয়ে গেছে আমার চাউমিন। তো চলুন, সন্ধেবেলাটা এরকম তর্ক বিতর্কর মধ্যেই কাটলো। কিছুই তো পারবে না অথচ প্রতিটা কাজে খুদ ধরবে। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমার দুষ্টু চলে এসছে, ওকে চাউমিনটা দিয়ে দিয়ে, ওকে অবশ্য সস আর দেবো না এর মধ্যে, এমনিই দেবো কারণ সসটা আগে দিয়েছি। আর বেশি সস বাচ্চাদের না দেওয়াই ভালো। চাউমিন কিন্তু আমার একেবারেই ভালো লাগে না খেতে। যেটুকু বানিয়েছি বাবা আর ছেলে দুজনেই খাবে, তবে সুদীপ কিন্তু এরপরে আর রাত্রে ভাত খাবে না, ও বলেই দিয়েছে ও চাউমিনই খাবে রাত্রে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্লিজ ভিডিওটা ফলো করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। টাটা।